তুমি কি জানো, নামাজ শুধু একটি ইবাদত না, এটা একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় শক্তি। আজ আমরা দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে গেছি যে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময়ও পাই না। ফোন, কাজ, বন্ধু, বিনোদন সবকিছুর জন্য সময় আছে, কিন্তু ৫ মিনিট নামাজের জন্য নেই। কিন্তু তুমি কি জানো, নামাজ না পড়লে মানুষ ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল হয়ে যায়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। ভাবো তো, একটা ঘরের স্তম্ভ যদি ভেঙে যায়, তাহলে সেই ঘর কি টিকে থাকতে পারে? ঠিক তেমনি নামাজ ছাড়া একজন মুসলমানের ঈমানও দুর্বল হয়ে পড়ে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। নামাজ মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। নামাজ মানুষের অন্তরকে শান্ত করে। কিন্তু যখন কেউ নামাজ ছেড়ে দেয়, তার মন অশান্ত হয়ে যায়। সবসময় দুশ্চিন্তা কাজ করে, জীবনে বরকত কমে যায়। অনেক কিছু থাকার পরেও ভিতরে শান্তি থাকে না। আজ অনেক মানুষ টাকা আছে, গাড়ি আছে, সব আছে, তবুও রাতে ঘুমাতে পারে না, কারণ হৃদয়ের শান্তি শুধু আল্লাহর কাছ থেকেই আসে। আর নামাজই হলো সেই শান্তির রাস্তা। তুমি যদি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে আল্লাহ তোমার জীবন সহজ করে দিবেন, তোমার রিজিকে বরকত দিবেন, তোমার মনকে শান্তি দিবেন। কিয়ামতের দিনও প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক থাকে, তাহলে অন্য আমলও সহজ হবে ইনশাআল্লাহ। তাই এখনো সময় আছে। শয়তান তোমাকে বারবার বলবে, পরে পড়ব, এখন না, আগে কাজ শেষ করি। কিন্তু মনে রেখো, মৃত্যু কখনো বলে আসে না। হয়তো আজকেই তোমার জীবনের শেষ দিন হতে পারে। তাই আজ থেকেই শুরু করো। ১ ওয়াক্ত হলেও শুরু করো। ধীরে ধীরে নিজেকে ৫ ওয়াক্ত নামাজে অভ্যস্ত করে ফেলো। কারণ নামাজ শুধু ফরজ না, এটা তোমার জান্নাতের চাবি। আল্লাহ যেন আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন।